আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে আমি আমার গরুকে কলিজায় কৃমি ইনজেকশন করছিলাম। তো আজকে থেকে আমি তাকে লিভার টনিক খাওয়াবো। তো হেপারিন নামক যেই লিভার টনিকটা আছে, এই লিভার টনিকটা আমি আমার গরুকে খাওয়াবো। এটা রেনাটা কোম্পানির একটা লিভার টনিক। এটা একটি 500 ml লিভার টনিক। এটা আমার দাম নিয়েছে 300 টাকা। এটা আমি খাওয়াবো গরুকে 5 থেকে 7 দিন। প্রতিদিন 100 ml করে খাওয়াবো গরুকে। এখন বাজে বিকাল 4টা। আমি এখন গরুকে দানাদার খাবার দিব। তো খাবারটা রেডি করি এবং খাবারের সঙ্গেই আমি এই যে লিভার টনিকটা আছে এই লিভার টনিকটা খাওয়াবো। এখানে ড্রামের মধ্যে আমার গরুর খাবারটা আছে। এখানে যে ভুসিটা আছে এটা সিবি কোম্পানির মিক্সার ভুসি। তো আমি এই ভুসিটা গরুকে খাওয়াই এবং এর সঙ্গে সিপি কোম্পানির ফিড যেটা আছে মোটা তাজাকরণ সার গরুর, সেই ফিডটাও খাওয়াই। এই মিক্সার ভুসিটা আমি দিব 2 বাটির একটু বেশি। তো এই বাটিটা যে 2 বাটি আমি দেই, এক বাটিতে হাফ কেজি না 250 গ্রামের মতো ধরে। তো 2 বাটি দিলে হাফ কেজি হয়। আমি একটু কিছু বেশি দেই 2 বাটির, এতটুকু দেই। এখানে ভুসিটা নেওয়া হয়েছে মিক্সার ভুসি। এরপরে আমি যেটা দেবো সেটা হলো মোটা তাজাকরণের ফিডটা। এখানে মোটা তাজাকরণ ফিডটা আছে। এই ফিডটা আমি দেবো এই বাটি দিয়ে এক বাটি। একটু কিছু বেশি দিলাম। এর সঙ্গে আমি এখন দিব লবণ, আর দিব খুদের ভাত দেই কিছু পরিমাণ গরুকে। এখানে খুদের ভাতও দেওয়া শেষ। এখন আমি পানি দিব, পানি দিয়ে খাবারটা মিক্সার করব এবং এর সঙ্গে লিভার টনিকটা দিব। আমার এখানে গরুর খাবারটা রেডি করা শেষ। এখন এই গরুর খাবারে এই লিভার টনিকটা দিব। তো যেহেতু আমার মাপার কোনো জিনিস নাই, এই জন্য আমি এটা হলো একটা আইডিয়া করে দিব। একটা আইডিয়া করে দিয়ে দিলাম। তো খাবারের সঙ্গে মিক্স করে এটা আমি আমার গরুকে খাবার দিব। এখন আমি আমার গরুকে লিভার টনিক মিশ্রিত যে খাবারটা আছে সেই খাবারটা দিলাম। এখন গরুটা খাবারগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ। গরুর রুচি একটু কমেনি। ওই কলিজায় কৃমি ইনজেকশন করার পর গরুর রুচি কিছুটা কমে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ রুচি এখনও কমেনি, ভালোভাবেই খাচ্ছে। আমি আমার গরুকে খাবার দেওয়ার সময় সবসময় ফ্যানটা দেওয়ার চেষ্টা করি। এর কারণ হলো গরু যখন খায় তখন মশা মাছি খুব তাকে বিরক্ত করে, যার কারণে সে খাবার ঠিকমতো খেতে পারে না। এই কারণে আমি খাওয়ার সময় এরকম ফ্যান দিয়ে রাখি। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।